আজকে আমাদের বাড়ি শুরু হয়ে গেছে রান্না পুজোর আয়োজন। হোয়াটসঅ্যাপ গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে ছিল রান্না পুজো, তাই জন্য বাবা মা মাসি সবাই মিলে রান্না পুজোর যে সমস্ত সবজিগুলো রয়েছে সেগুলো কাটার জন্য বসে পড়েছে। দেখতেই পাচ্ছ সবজি কাটা এখানে চলছে। আর এটা হলো রান্না পুজো। অ্যাকচুয়ালি এটা হয় মা মনসার পূজার উদ্দেশ্যে, ঠিক আছে? এটা ভাদ্র মাসের শেষে, আর ইংলিশে তোমার ধরতে গেলে সেপ্টেম্বর মাসের বিশ্বকর্মা পুজোর আগের দিনকে এই রান্না পুজো করা হয়, ঠিক আছে? মা এখানে দেখতেই পাচ্ছ নারকেল কুড়তে ব্যস্ত রয়েছে, আর আমি সেইভাবে একটু ভিডিও করে নিচ্ছি তোমাদেরকে দেখাবো বলে। এদিকে দিদিমা আমার একলাই কাটতে কাটতে সবজি হাঁপিয়ে গেছে। আর এই রান্না পুজো প্রচুর প্রচুর আইটেম করতে হয় মা মনসার ভোগ দেওয়ার উদ্দেশ্যে। তো তোমাদেরকে সবগুলোই দেখাবো। আর আমার মা বলছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাকে একটা লাইক করে দাও গাইস। আমরা তো রান্না পুজোর জন্য শুরু করে দিয়েছি। তো এখন সন্ধেবেলা এখন সব রান্না পুজোর জন্য আয়োজন করা হচ্ছে, আর সারা রাত্রি ধরে আজকে রান্না হবে। কাল সকালে ভোগ দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো পান্তা। তো তোমরা দেখো, তোমাদেরকে সবাই সব কিছু দেখাবো। সো গাইস, আজকে আমাদের রান্না পুজো, ঠিক আছে? রান্না পুজোর কাজ শুরু হয়ে গেছে। তোমাকে দেখালাম তো তোমাদেরকে যে কাটাকুটি শুরু হয়ে গেছে। আর মেন কথা হচ্ছে ওখানে কথা বলা একদম যাবে না, ঠিক আছে? ওখানে কথা একদমই বলা যাবে না, কারণ এটা খুব স্ট্রিক্ট পূজা। মা মনসার পূজা খুব স্ট্রিক্ট। যদি কথা বলতে গিয়ে কোনো থুতু বা কিছু কাটাকুটির মধ্যে পড়ে যায়, মায়ের প্রসাদের মধ্যে পড়ে যায়, তাহলে মা খুব রেগে যাবে, মনসা মা। তাই জন্য ওখানে কথা বলা একদম চলবে না। আর আজকে রাত ভোর রান্না হবে, কালকে খাওয়া দাওয়া হবে। কেমন কি হয় তোমরা দেখো, ভিডিওটা সবটাই দেখাবো। আর আমাদের ভিডিওর সাথে কন্টিনিউ করো, ভিডিওটা পুরো দেখে যাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবে। চলো দেখা যাক কেমন হয়। আর এই দেখো গাইস, আমার বাবা এখন কলার বড়া তৈরি করার উদ্দেশ্যে মাখা তৈরি করা শুরু করে দিয়েছে। আর এদিকে সব রয়েছে উনুন, তোমার মশলা সব কিছু এদিকে রয়েছে রান্না পুজোর জন্য। এগুলো সবই এদিকে চাল বার করা হয়ে গেছে, ডাল বার করা হয়ে গেছে। এগুলো পান্তার জন্য তৈরি করা হবে। তো তোমরা দেখো ভিডিওটা কেমন লাগছে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের তো কাদের কাদের বাড়িতে রান্না পুজো রয়েছে সেটাও কমেন্ট করে দিয়ে যাবে, ঠিক আছে? তো দেখো কত সুন্দর লাগছে। আর তো গাইস, রান্না পুজোর একটা আলাদাই অনুভূতি রয়েছে। আর একটু পরেই রান্না শুরু করা হবে। তারপর বলতে না বলতেই দেখুন মা শুরু করে দিয়েছে, উনুনে হাঁড়ি বসিয়ে দিয়েছে। মেটে হাঁড়িতে আমাদের রান্না করা হয়, ঠিক আছে? এখানে পান্তাটা তৈরি করা হবে, তাই মা প্রথম হাঁড়ি বসিয়ে উনুন জেলে দিয়েছে। এখানে রান্না করা হবে, আর বাবা মা দুজনে মিলে আজকে রান্না করবে, দেখতেই পাচ্ছ। আর আমার চ্যানেলটাকে ভিজিট করো, করে সেখানে শর্ট ভিডিওগুলো আছে রান্না পুজোর পার্ট, সেখানে সব কিছু দেখতে পাবে। আর মা শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। ইতিমধ্যে বাবাও একটুখানি গঙ্গা জল ছড়ানো শুরু করে দিয়েছে, কারণ গঙ্গা জল ছড়ালে সব কিছুই শুদ্ধ, তাই চারিদিকে একটু গঙ্গা জল ছড়িয়ে দিল যাতে কোনো কিছু অসুবিধা না হয়। তোমাদেরকে বলেছি তো না যে রান্না পুজোটা খুবই স্ট্রিক্ট, তাই সব কিছু প্রপারলি নিয়ম মেনটেন করেই করতে হয়, ঠিক আছে? দেখো এখানে রান্নাপাতি হচ্ছে। আর তারপরে রান্না কমপ্লিট হয়ে গেছে, সকালবেলা হয়েছে। বাবা এই সব পাতাগুলো সরাচ্ছে, কারণ এখান থেকে নিয়ে মায়ের ভোগ দেওয়া হবে মা মনসার। আর এই সব ভিডিও তো করা সম্ভব হয়নি আমার পক্ষে, তাই চ্যানেলে যাবে, দেখবে ছোট ভিডিওগুলো আছে, শর্ট ভিডিও, ওর মধ্যে সব ডিটেলস রয়েছে। আর এখানে দেখো এই মনসার ডালটা আনতে আমার কত নাটা ঝামটা খেতে হয়েছে, সেটা তোমরা ভিডিওতে শর্ট ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর এখানে দেখো ছোট্ট নাক, এই নাকটা আমার বাবা প্রতি বছর করে, আর এটা আমার দেখতে খুবই সুন্দর লাগে। তোমরা বলো কেমন হয়েছে আমার বাবার হাতের কারুকার্য। আর এখানে পান্তা রয়েছে, সমস্ত ভাজা ভোজে যেসব আইটেম, এগুলো শর্ট ভিডিওর মধ্যে পেয়ে যাবে। কী কী আইটেম হয়েছে না হয়েছে দেখতেই পাচ্ছ, এতগুলো সব আমাদের আইটেম হয়েছে। আর এই সব লোকজন আমাদের বাড়িতে আসবে এগুলো খাওয়ার জন্য। আর যারা যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে সবাই আসবে। কেমন হয়েছে, কেমন লাগছে তোমরা অবশ্যই করে জানিও। পান্তা রয়েছে, মা এখান থেকে দেখতে পাচ্ছ নিয়ে সার্ভ করবে সবাইকে। সো গাইস, খেতে বসে আছি, দেখো সবাই এখানে খাচ্ছে, মাসি দিদা কাকিমা সবাই খাচ্ছে, আমিও বসে গেছি এখন খেতে। খাবো আর তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে রান্না, সব কিছু দেখাবো। চলো দেখো।